এত মত, এত ভাষা, এত ধর্ম একমাত্র ভারতই পারে। কেবলমাত্র সনাতনী ধর্মাবলম্বী এখানে বেশি আছে বলে আশা করছি বাংলাদেশ সনাতনীদের ওপর ন্যায় বিচার করবে। এই আর্তনাদ আজ আর শুধুমাত্র তাদের ঘরে নেই বা ভারতে নেই, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আমরা দেখলাম যে ডেপুটেশন জমা পড়লো শান্তির জন্য বাংলাদেশে, যাতে সংখ্যালঘুদের নিরাপত্তায়। কি বলবেন যে এত মানে বারংবার প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে বাংলাদেশ, তাও একদম নৈতিক কারণের জন্য? হ্যাঁ, আমরা তো সবসময় সম্প্রীতির বার্তাই দিচ্ছি, আমাদের সম্প্রীতির বার্তাই দিচ্ছি যে আমরা শান্তিপ্রিয় দেশ, বিবিধের মাঝে দেখো মিলন মহান ভারতবর্ষে একমাত্র দেখাতে পেরেছে সারা বিশ্বকে। এত মত, এত ভাষা, এত ধর্ম একমাত্র ভারতই পারে। কেবলমাত্র সনাতনী ধর্মাবলম্বী এখানে বেশি আছে বলে এবং বিশ্বের অন্যান্য দেশ, আমাদের প্রতিবেশী পাকিস্তান এবং বাংলাদেশ সহানুভূতি দেখাতে পারেনি। সেজন্য আমরা আশা করছি বাংলাদেশ সনাতনীদের ওপর ন্যায় বিচার করবে এবং প্রতিবেশী হিসাবে সহাবস্থান রাখবে এবং আমাদের পারস্পরিক মানবিন্দুগুলোকে লক্ষ্য রেখে তারা নিজেদের রক্ষা করবে এবং আমাদেরও একটা সম্প্রীতি রক্ষা করবে। আচ্ছা, কার্তিক মহারাজ বলেন যে 7 দিনের মধ্যে যদি পরিস্থিতি ঠিক না হয় তাহলে বর্ডার সিল করার ডাক দিচ্ছেন তিনি। এটা নিয়ে একটা পরিকল্পনা চলছে, কারণ কি আমাদের এগুলো আবেগ। ওখানে এত হিন্দু রোজ নিপীড়িত হচ্ছেন, এত মা তাদের অত্যাচারিত হচ্ছেন, এত আমাদের ভাই বোনদের ওপর অত্যাচার চলছে এবং সেখান থেকে সেই আর্তনাদ আজ আর শুধুমাত্র তাদের ঘরে নেই বা ভারতে নেই, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন প্রত্যেক সনাতনী মানুষ, বিশ্ববাসীর উচিত এই বাংলাদেশিদের পাশে দাঁড়ানো, তার জন্য যা পদক্ষেপ নিতে হবে দ্রুত নিতে হবে তাদের বাঁচাবার জন্য। সেগুলো নিয়েও আমরা চিন্তাভাবনা করছি, কারণ কি একটা তো লিমিট থাকবে, লিমিট ক্রস করে গেলে কিন্তু প্রত্যেককেই সেই পরিণাম ভোগ করতে হবে। সেই হিসাবে আমাদের এই পদক্ষেপ বলা হয়েছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।